পলিটেকনিক ইনস্টিটিউট সম্পর্কে জানবো। তো ফরিদপুর পলিটেকনিক ইনস্টিটিউট হচ্ছে বৃহত্তর ফরিদপুর জেলায় অবস্থিত। এই পলিটেকনিকে 6টা ডিপার্টমেন্ট রয়েছে, সেগুলো হচ্ছে সিভিল, কম্পিউটার, ইলেকট্রিক্যাল, মেকানিক্যাল, পাওয়ার এবং আরএসসি। আচ্ছা, এখানে যারা সদ্য পাশকৃত এসএসসি সদ্য পাশকৃত ভাই বোনেরা ভর্তি হতে যাচ্ছেন, তারা সিভিল, ইলেকট্রিক্যাল, কম্পিউটার, মেকানিক্যাল, পাওয়ার, আরএসসি ডিপার্টমেন্টে ভর্তি হতে পারবেন। এখান থেকে আপনারা যদি সিভিল ডিপার্টমেন্টে পড়েন, সেক্ষেত্রে কিন্তু আপনারা সরকারি চাকরি সহজেই পেতে পারবেন। এখান থেকে বের হওয়ার বা প্রাইভেট সেক্টরে অনেক চাকরি পাবেন কিন্তু। তাই যারা ফরিদপুর পলিটেকনিকে ভর্তি হতে চাচ্ছেন, তারা প্রথম চয়েস হিসেবে সিভিলকে রাখবেন, দ্বিতীয় চয়েস হিসেবে তারা ইলেকট্রিক্যালকে রাখবেন, তার কারণ এখানে পাওয়ার সেক্টরে অনেক চাকরি আছে, তাছাড়া প্রাইভেট চাকরি আছে। তৃতীয় চয়েস হিসেবে তারা মেকানিক্যালকে রাখবেন, তার কারণ এখানে হচ্ছে কিছু সরকারি চাকরি সার্কুলার হয় এবং প্রাইভেট সেক্টরে চাকরি আছে। চতুর্থ চয়েস হিসেবে আপনারা কম্পিউটার ডিপার্টমেন্টকে রাখবেন, তার কারণ এখানে প্রাইভেট সেক্টরে অনেক চাকরি সুবিধা, কিন্তু সরকারি সেক্টরে যদিও কিছুটা কম, কিন্তু আপনারা অনেক কিছু এখান থেকে করতে পারেন দেশে এবং দেশের বাইরে। 5 নম্বর চয়েস হিসেবে পাওয়ার ডিপার্টমেন্টকে রাখবেন। পাওয়ার ডিপার্টমেন্টে কিছু সরকারি চাকরি আছে, তবে প্রাইভেট চাকরি অনেক কম। আরএসসি ডিপার্টমেন্টকে আপনার 6 নম্বর চয়েস রাখবেন, তার কারণ আরএসসি ডিপার্টমেন্টে আপনার সরকারি চাকরি বেশি তুলনামূলক নাই বললেই চলে। তো আপনারা যারা ফরিদপুর পলিটেকনিক ভর্তি হতে যাচ্ছেন, তারা চেষ্টা করবেন সিভিল, ইলেকট্রিক্যাল, মেকানিক্যাল, কম্পিউটার এই 4টি ডিপার্টমেন্টে ভর্তি হওয়ার জন্য, ঠিক আছে। আর যদি আপনাদের ইচ্ছা থাকে যে পাওয়ার বা আরএসসি বলবেন, সেক্ষেত্রে দিতে পারেন, তবে আমার সাজেস্ট থাকবে যে সিভিল, কম্পিউটার, ইলেকট্রিক্যাল, মানে 4টি ডিপার্টমেন্টে ভর্তি হবেন। যদি আপনি পাওয়ার বা আরএসসিতে ভর্তি হন, সেক্ষেত্রে কিন্তু আপনার বের হওয়ার পর দেখবেন যে চাকরি পাবেন না, হাউতাশ করে পাবেন, ঠিক আছে। তো ধন্যবাদ সবাইকে, আমার চ্যানেলের সাথে থাকবেন সবাই এবং আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এবং বিভিন্ন ইনফরমেশন পাওয়ার জন্য আমার চ্যানেলকে লাইক শেয়ার করে রাখবেন। ধন্যবাদ সবাইকে।